পাটায়া ভ্রমণের ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এই দিন সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এসেছি স্যাঞ্চুরি অফ ট্রুথ দেখতে। এখানে মন্দির দেখা ছাড়াও হর্স রাইডিং, এলিফ্যান্ট রাইডিং, হর্স ক্যারেজ রাইডিং, বোটিং এবং বিভিন্ন রকমের থাই কুজিন ট্রাই করা যায়। সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত এখানে টিকিট মূল্য হচ্ছে 500 baht. 500 baht per person. We have regulations here. Wear a helmet inside the museum. Follow the guide for only 40 minutes. After that, you're free. You can leave anytime. Dress properly. Oh, that's good because we need a below the knee and cover the shoulders. No smoking inside the museum, but we have a smoking area outside the museum. সন্ধে 6টা থেকে 8:30 নাইট শো এর টিকিট মূল্য থাকে 750 বাট করে। যেহেতু মন্দিরের ভেতরে এখনো কাজ চলছে, তাই হাতে একটি রিবনের সাথে সাথে মাথায় হেলমেট দেওয়া হয় সেফটি প্রিকশনের জন্য। তারপর গাড়ি করে নিয়ে আসা হয় সেই স্পটে যেখান থেকে গাইডেড ট্যুর শুরু হয়। দূরে জলের মধ্যে দেখা যাচ্ছে মন্দিরটা। এখন দাঁড়িয়ে আছি স্যাঞ্চুরি অফ ট্রুথের সামনে, বা এটাকে উড টেম্পলও বলা হয়। পুরো মন্দিরটা কাঠ দিয়ে তৈরি, অসাধারণ সুন্দর দেখতে। আয়ুত্থায়া কিংডম, বৌদ্ধইজম এবং হিন্দু বিশ্বাসের উপর নির্ভর করে অসাধারণভাবে নির্মাণ করা হয়েছে মন্দির এবং প্রাসাদের আদলে এই স্যাঞ্চুরি অফ ট্রুথ। থাইল্যান্ডের মানুষদের হাতের কারুকার্য কাঠের উপর ফুটিয়ে তোলা হয়েছে এই পুরো অঞ্চল জুড়ে। এখানকার সোভিনিয়ার শপে কাঠের তৈরি বিভিন্ন ছোট, মাঝারি, বড় আকারের মূর্তি ছিল। 300 থাই ভাট থেকে শুরু করে 30,000 থাই ভাটের মূর্তিও এখানে ছিল। সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু হয়েছিল 1981 সালে। থাইল্যান্ডের একজন ধনী ব্যবসায়ী লেক ভিরিয়াপফান এই মন্দির তৈরির কাজ শুরু করেছিলেন। মন্দির পরিদর্শনের জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে গাইডেড ট্যুর হয়। এর মধ্যে কোরিয়ান, চাইনিজ, ইংলিশ, থাই, রাশিয়ান, আরবিক, জাপানিজ এবং ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজও আছে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রকম টাইমিং থাকে। এই দোকানটির বাইরেই গাইড দ্বারা চালিত মন্দির ভিজিটের ট্যুর শুরু হয়। ইংলিশে বলা হচ্ছে, ইংলিশ গ্রুপ এই পুরোটা দাঁড়িয়েছে লাইন করে। এরা হেঁটে হেঁটে মন্দিরের পর্যন্ত যাবে। এটি একটি ইংলিশ স্পিকিং গ্রুপ ট্যুরের প্রস্তুতি চলছে। এখানে রয়েছে আরেকটি মিনি জু, চলো সেটা দেখে আসি। এই অনেকগুলো হরিণ রয়েছে, সব কটা আমার দিকে তাকিয়ে আছে যে এসছি। আমি কি খেয়ে ফেলবো? আই এম নট এ সালমান খান, সরি। আর এইদিকে আরো হরিণ রয়েছে। এই যে সবাই আমাকে দেখছে, দেখো অ্যালার্ট হয়ে দেখছে। এটা ছেলে। কি হয়েছে তোমাদের বক্তব্যটা কি? ভালো আছো? দেখছো আমি কিরকম ভাবে হরিণটাকে ধরছি? এরাও চলে এসছে আর আমি এখন হরিণটাকে ধরছি খুব সুন্দর করে। মেয়েরা সত্যি খুব ভালো হয়। খিরে বাবা, যে মারপিট শুরু হয়ে গেছে, ভীষণ মারপিট শুরু হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই মারপিট হচ্ছে এখানে। এই যে দুম, কোনো মানে হয় না। কেন মারপিট করছো? গ্রুপ ট্যুরে যদি না যেতে চাও তাহলে গাড়ি নিয়ে সোজা চলে যেতে পারো মন্দিরের সামনে। এই পদ্ধতিটি বয়স্ক মানুষ বা যাদের পায়ে ব্যথা আছে তাদের জন্য বেশ কনভিনিয়েন্ট। সামনেই দেখা যাচ্ছে মন্দির, আর মন্দির ঘিরে রয়েছে নীল সমুদ্র। এই সমুদ্রেই বোট রাইডিং করানো হয়। কি অসাধারণ সুন্দর দেখতে এই মন্দির। এই পুরো অঞ্চলটি প্রায় 13 হেক্টর জমি দিয়ে তৈরি, আর মন্দিরটি তৈরি হয়েছে 2115 মিটার স্কয়ার অঞ্চল জুড়ে। সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এই মন্দিরটির উচ্চতা 344 ফুট। মন্দিরটির মূল আকর্ষণ হলো এর চূড়ায় থাকা 4 মাথাযুক্ত স্বয়ং ব্রহ্মা। 4 মাথার ডিরেকশন 4 দিকে, একদিকে বাবা, একদিকে মা, একদিকে শিক্ষক এবং একদিকে রাজাকে শ্রদ্ধা জানাবার জন্যই এইভাবে বানানো হয়েছে।
মন্দিরের ভেতরের কারুকার্য 4টি হলে ভাগ করা রয়েছে: নর্দার্ন হল, সাউদার্ন হল, ওয়েস্টার্ন হল এবং ইস্টার্ন হল। মন্দিরের ভেতরে এখনো কাজ চলছে, তাই কাঠ চেরাইয়ের শব্দ শুনতে পাচ্ছিলে তোমরা। এখন আমরা রয়েছি ওয়েস্টার্ন হলে। এই হলে রয়েছে পৃথিবীর জল, বায়ু, পবন এই 3 এলিমেন্ট দিয়ে তৈরি বিভিন্ন ফিচার্স এবং এনাদের রক্ষা করার জন্য হিন্দু ধর্মের 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আমার সাথে পাটায়া ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওয়েস্টার্ন হল দেখা হলে চলে গেলাম নর্দার্ন হলে। এখানে বুদ্ধিজমের মেন প্রভু বোধিসত্ত্বের একটা সুবৃহৎ মূর্তি রয়েছে। সাউদার্ন হলে রয়েছে সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহের উপর ভিত্তি করে অ্যাস্ট্রোনমিক্যাল থিমস। আর ইস্টার্ন হলটি বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো। পুরো জায়গাটা যে কি সুন্দর তা বলে বোঝানো যাবে না। ক্যামেরা একদমই জাস্টিস করেনি। ক্যামেরাতে আমি এর সৌন্দর্য একদম বন্ধ করে রাখতে পারিনি। এর সৌন্দর্য উপভোগ করতে হলে নিজের চোখে দেখতে হবে। পাটায়া ঘুরতে এলে কিন্তু এই স্যাংচুয়ারি অফ ট্রুথ অবশ্যই তোমরা দেখতে এসো। এটাকে কোনোভাবেই মিস করা যাবে না। হিন্দু মাইথোলজি অনুসরণ করে প্রবেশদ্বারে রাখা হয়েছিল সিদ্ধিদাতা গণেশজির মূর্তি। ইংলিশ স্পিকিং গাইডের গ্রুপ। তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই গাইড নিয়ে এই প্রাসাদটা ঘুরে দেখো। People, when they have too much, can sometimes be troublemakers. But if we have the control, we can drink moderately. Anything is moderately for as long as it's beyond our control. প্রবেশ মূল্যের 500 বাটের মধ্যেই গাইডের কস্ট ইনক্লুডেড থাকে। পরিবারকে সম্পূর্ণ এবং সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। এই বার্তা ছিল মন্দিরের একদম শেষে। শেষে ছিল স্বামী, স্ত্রী এবং সন্তান সহ 4 মূর্তির অসাধারণ সুন্দর কাঠের কারুকার্য। থাইল্যান্ডের 8ম বৃহত্তম শহর হলো পাটায়া। এটি গালফ অফ থাইল্যান্ডের ইস্ট কোস্টে অবস্থিত। ব্যাংকক থেকে এর দূরত্ব প্রায় 100 কিলোমিটারের মতো। পাটায়া সম্বন্ধে বেশ কয়েকটি তথ্য তোমাদের জেনে রাখা ভালো। প্রথমেই যেটা ইম্পর্ট্যান্ট, এখানে পর্যাপ্ত পরিমাণে থাই ভাট ক্যারি করো। অনেক সময় অনেক ইন্টারন্যাশনাল কার্ডও এখানে কিন্তু অ্যাকসেপ্টেড হয় না। এসেই এয়ারপোর্ট থেকে লোকাল সিম বা নিজের দেশের সিমটাকে ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে নেওয়া ভালো। মোবাইলে ম্যাপ দেখার জন্য ইন্টারনেট ব্যবস্থা থাকা খুবই দরকার। নভেম্বর থেকে এপ্রিলের শুরু পর্যন্ত এখানে ভিজিট করার আদর্শ সময়। বছরের অন্যান্য সময়ে আসা যেতে পারে, তবে সেক্ষেত্রে প্রচণ্ড গরম এবং বৃষ্টির সম্ভাবনা থাকে। 3 থেকে 4 দিন হাতে সময় নিয়ে এলে পুরো পাটায়া শহরটিকে ভালো মতো ঘুরে দেখা যায়। দারুণ লাগলো এটা দেখে যে এখানে মহিলা কার্পেন্টারের সংখ্যা অনেক বেশি। নিখুঁতভাবে তারা কাঠের উপরে বিভিন্ন নকশা ফুটিয়ে তুলেছেন। পরে যখন আবার আসবো তখন আশা রাখি এনাদের হাতে মন্দিরটি আরও নিখুঁতভাবে সেজে উঠবে।
কি অসাধারণ মন্দির একটা, সেঞ্চুরি অফ ট্রুথ। আবার গাড়িতে করে সেঞ্চুরি অফ ট্রুথকে বাই বাই বলে ফিরে এলাম। সেঞ্চুরি অফ ট্রুথের মাইথোলজিক্যাল মাহাত্ম্য যেগুলি গাইডরা তাদের ট্যুরে বলে থাকেন, সেইগুলো আমি লিফলেটের আকারে তোমাদের সামনে তুলে ধরলাম। চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। পাটায়া সিরিজ এখানেই শেষ হলো। এখান থেকে আমরা সোজা চলে যাব ব্যাংককে। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।